নমস্কার, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে আমি কিন্তু আমার মিনি কিচেনের ভিডিও করছি না। আসলে আমি আমার ছোটো গ্যাসটা বের করে ছোলাটা একটু ভেজে নিয়েছিলাম আর ছোলাটাকে ছাতু বানালাম। কারণ আমি বানাচ্ছিলাম হচ্ছে লিট্টি চোখা। তো প্রথমে ছাতু বানানোর পর আমি এদিকে আটাটা মাইখে নিব। আটাতে দিয়ে দিলাম লবণ আর একটু জোয়ান। তো লিট্টি চোখা পোস্ট করার পর অনেকেই বলছিল যে এটা আমার খাওয়ার খুব ইচ্ছা। সবাইকে তো খাওয়ানো সম্ভব না, কিন্তু আমার যারা যারা কাছের কিছু মানুষ আছে তাদের অবশ্যই খাওয়াবো। আর এখানে হচ্ছে আমি আটাটা মেখে নিয়েছি। মাখার পর এখন ছাতুটাকে তৈরি করি। আমার বাড়িতে সহজে লিট্টি চোখা কেউ বানায় না, আমি মোটামুটি বানাই, কারণ আমার একটু রান্না করতে বেশি ভালো লাগে। তো যাই হোক, প্রথমে ছাতুটা প্লেটে আমি ঢেলে নিলাম, নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে অনেক কিছু দিতে হবে। কে কীভাবে বানায় জানা নেই আমার, কিন্তু আমি এভাবেই বানাই। তো এখানে দিয়ে দিলাম লবণ, জোয়ান, কাঁচা জোয়ান হলে কাঁচা জোয়ানই দেওয়া যাবে, কিন্তু আমি দোকানের সামনে এই ডাব্বাটা ছিল, যার জন্য আমি ডাব্বাটাই নিয়ে আসছিলাম। তারপরে এটার মধ্যে আমি অ্যাড করলাম হচ্ছে সরষার তেল। আর এখন যাবতীয় অনেক কিছু আমি অ্যাড করব। তার মধ্যে ছিল হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, সব কিছুই আমি এখানে অল্প অল্প করে অ্যাড করব। তোমরা হচ্ছে ছাতুর কোয়ান্টিটি হিসাবে তোমরা এটাকে অ্যাড করতে পারো, যতটুকু আর কি জিনিস লাগবে। তো সব কিছুর পর এখন এটাকে আমি মিক্সড করব। আর হ্যাঁ, এটার মধ্যে আমি কিন্তু একটু তেঁতুলও অ্যাড করছিলাম, কারণ তাহলে একটু টেস্টি লাগে। তো এই যে তেঁতুল আমার বাড়িতে বানানোই থাকে, তেঁতুলের এরকম চকলেটের মতো বানানো আছে, তো আমি ওইটাকেই অ্যাড করে দিছিলাম। এখন আমার ছাতু এখানে মিক্সড করা হয়ে গেছে। এখন চলো লিট্টি চোখাটা বানানো যাক। এখন লিট্টিটার ভেতরে পুরটা ভরবো, ভরে সব রাউন্ড করব। দেখাই দিচ্ছি কীভাবে করে এটা ভরে। প্রথমে সব লিচিগুলো কেটে নিলাম, কাটার পর এখন এটাকে গর্ত করে এটার ভেতরে ছাতুটা ভরবো। ব্যাস, এভাবে করে একটা করে ছাতু ভরবো আর এক একটা করে রেডি হয়ে যাবে। তো ডোটা না বেশি পাতলা করা যাবে না, বেশি পাতলা করলে হয়ে যায় কি লিটিগুলো খুব শক্ত হয়ে যায়, যার জন্য মোটামুটি একটু মোটাই করবা, তাহলে জিনিসটা খাইতে ভালো হয়। আর ঘিতে ডিপ করলে তো আরও বেশি ভালো হয়। তো এইভাবে করে আমি সবগুলোতে এক একটা করে ছাতু ভরে নিলাম, এক একটার মধ্যে ছাতু ভরে গোল গোল করে একটু হালকা চ্যাপটা করে দিলাম। এখন চলো এদিকে যে চাটনিটা বানাবো, যেটা মেন, সেটার মধ্যে আমি দিছিলাম হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা আর নারকেল, আর মেন হচ্ছে ধনিয়া পাতা। এর সঙ্গে দিয়ে দিয়েছিলাম লবণ আর একটু বলছিলাম যেটা তেঁতুল, তেঁতুল, কারণ তাহলে একটু টক হয় আর কি, চাটনিটা একটু টক টক লাগলে জিনিসটা টেস্ট লাগে। তো এটার মধ্যে আমি যতটুকু লবণের প্রয়োজন অতটুকু লবণ দিয়ে দিলাম আর তেঁতুলটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে এটাকে মিক্সড করে নিলাম। আর এদিকে মা রেডি করতেছে হচ্ছে সব বেগুন, আলু আর টমেটো পোড়াগুলো। তো মা এগুলো পোড়াই দিল। পোড়ানোর পর আমি চলে গেলাম লিট্টিটাকে এখন এক একটা করে সেঁকে নিব। প্রথমে আমি আগুনে সেঁকতেছিলাম, তারপর দেখলাম এটা বেশি জ্বলে যাচ্ছে, যার জন্য পরে আমি কয়লাতেই সেঁকে নিয়েছিলাম। এই দেখো, সেঁকার পর এক একটা এরকম লুক আসছে। এখন এগুলোকে একটু চ্যাপটা করে তারপর আরেকবার ডাবল সেঁকতে হবে আর কি, ওটাকে আরেকটু করে সেঁকে নিলাম। আর এদিকে বেগুন, টমেটো আর আলুটা ছোলা হয়ে গেছে, আর এদিকে আমি লিট্টিগুলোকে আরেকটু চ্যাপটা করে সেঁকে নিচ্ছি। তো এখন চলো এটাকে ঘিতে ডুবাই। ঘি আমার ঘরে এতটুকুই ছিল, যার জন্য আমি আর কিনে নিয়ে আসিনি। আমি 2টা লিট্টি শুধু ঘিতে দিছিলাম, দিয়ে আমি নিজে খাইছিলাম, কারণ আমার ঘরে সবাই ঘি খায় না। আর এদিকে হচ্ছে আমি চোখাটা মাখছিলাম, এটার মধ্যে দিয়েছিলাম ধনিয়া পাতা, পেঁয়াজ, লঙ্কা, একটু বেশি করে তেল, যেটা তো দিতেই হবে, আর লবণ, লবণ তো দিতেই হবে। তারপর এটাকে আমি মাখিয়ে দিয়েছিলাম। আমি হাত দিয়ে মাখছি, কারণ যতই বলো চোখা কিন্তু হাত দিয়ে মাখতেই টেস্ট হয়, হাত দিয়ে মাখলে বেশি ভালো লাগে খাইতে। আর এদিকে আমার এখানে হয়ে গেছে সব রেডি কমপ্লিট। এখন সবাইকে তো দিছি, এটা তো ঠিক, এখন নিজে আগে খেয়ে দেখি কেমন হয়েছে। আর সত্যি বলতে আমার লিট্টি চোখাটা একটু ভালোই হয় খাইতে, কেন জানি সবাই বলে। তো এটাও অ্যাজ ইউজুয়াল ভালোই হয়েছিল। আর এটার সাথে আমি নিয়ে নিয়েছিলাম একটু মির্চির আচার আর এদিকে পেঁয়াজ। তো এটাই ছিল আমার লিট্টি চোখা বানানোর প্রসেস। তো তোমাদের আশা করি ভালোই লাগছে, কেমন লাগছে একটু কমেন্টে জানিও। চলো টাটা, আবার নতুন ব্লগে নতুন কোনো রেসিপি নিয়ে অনেক কথা হবে।